আপনারা আপনাদের কোনো লজ্জা করে না? কেউ কি দাবি করেছেন বাংলাদেশে কিন্ডারগার্টেন ইংরেজি মিডিয়ামে বন্ধ করতে হবে? এই দাবি বাসদ করতে পারবে? তাহলে আমি বাসদের সাথে আছি। ইংলিশ মিডিয়াম আমাদের দেশে কোন যুক্তিতে থাকবে? একমাত্র এক্সেপশন ছাড়া, যারা প্রতিবন্ধী তারা ছাড়া। অন্যদের জন্য ইংরেজি মিডিয়াম দরকার কি? আপনি ইংরেজি শিখবেন। ভিয়েতনামের মধ্যে দেশে হাই স্কুলে ইংরেজি পড়ায় না, জাপানে পড়ায় না, কিন্তু জাপানিরা ভিয়েতনামিরা কি ব্যবসা খারাপ করছে আমাদের চাইতে? না, এইটা একটা ব্যাধির মধ্যে পড়ে। ইংরেজি শেখেন, ইংরেজি ভাষা শেখেন। প্রত্যেক দ্বাদশ শ্রেণী পড়া ছাত্রকে দুটি বিদেশি ভাষা শিখতে হবে, আপনি আইন করে দেন। কিন্তু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, বক্তৃতার ভাষা কেন বিদেশি ভাষা হবে? আমি তো ইউনিভার্সিটিতে পড়াচ্ছি আজকে প্রায় 40 বছর। এটা মহা একটা রণ সংগ্রাম। বোঝাতে গেলে আমার প্রাণ যায়, ছাত্ররা বুঝতে পারে না। 20 বছর ইংরেজি পড়ে আমরা কোনো প্রয়োজন ইংরেজি শিখিনি। প্রয়োজন ইংরেজি শিখতে হবে, কিন্তু আমার বাংলা ভাষাকে হত্যা করে কেন ইংরেজি শিখবে? আপনি এই সামান্য গণতন্ত্র যদি না করেন, শিক্ষার ক্ষেত্রে যদি আপনি গণতন্ত্র না করতে পারেন, তো দেশে গণতন্ত্র আনবেন কোথায় করে? অসম্ভব। এবং সবচেয়ে বড় হচ্ছে আমাদের উচ্চ আদালতে জ্যোতির্ময়ের সুযোগ নিয়ে আমি বলি, কেন এখনো বিচারপতিদেরকে আপনার মাই লর্ড বলেন? এবং তারা বললে কেন খুশি হয়? একটা প্রজাতন্ত্রে কেটে বলা যায়? এটা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহিতা। বিচারপতিদের মাই লর্ড বলা সম্পূর্ণ প্রজাতন্ত্র দ্রোহিতা। এটা হতে পারে না। আশ্চর্য। তাহলে মার্কিন দেশের বিচারপতিদের কি বলে? মিস্টার চিফ জাস্টিস, মিস্টার জাস্টিস। আপনি বলেন বিচারপতি সাহেব, বিচারক সাহেব। কিন্তু তা না বলে আপনি বলছেন আমরা ওকালতি করছি মামলা জেতার জন্য। আপনি তো বেঞ্চের কথা বললেন, আপনি এটা বন্ধ করেন। আমি মনে করি বিচারক নিয়োগের যে যোগ্যতা আছে আমাদের সংবিধানে, যে ধারায় ক খ গ, গতে বলা হচ্ছে অন্য যে কোনো যোগ্যতা প্রয়োজন বলে রাষ্ট্র ঘোষণা করবে। সেটা কি? তাকে অন্তত দেশের যেটা রাষ্ট্রভাষা সেটা জানতে হবে। আমাদের বন্ধু রুবায়েত ফেরদৌস বলকে রাষ্ট্রভাষা বাংলাদেশে 45টা করতে হবে। আমি 45টা 90টা করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু বাংলাও তো একটা রাষ্ট্রভাষা হবে। তো বাংলা ভাষায় আপনি রায় লিখতে না পারলে আপনি বিচারপতি হচ্ছেন কেন? আপনি পদত্যাগ করেন। কারণ যে বিচারপতি বলেন আমি বাংলায় লিখতে পারি না, তার মানে তিনি বলছেন আমি রাষ্ট্রভাষায় অভিজ্ঞ নই, তাহলে তো তার বিচারকের আসনে বসার যোগ্যতা থাকে না। এই যে আপনারা মাঝে মাঝে বলতে এত বিচারপতির তালিকা দিয়েছে, মুখে সরাইতে হবে, এইটা আমি তো একটা তালিকা দেওয়া উচিত, যারা বাংলা রায় লিখতে পারে না তাদের সরাতে হবে। ধন্যবাদ।